নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে পনিরের একটা রেসিপি। আর পনিরটা আমি একদম হাতেই তৈরি করব। আর এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। পনিরটা বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ। এবার এই দুধের মধ্যেই দেব বেশ কিছুটা জল। উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবারে বেশ কিছুক্ষণ দুধটা খুব ভালো করে জাল করে নেব। দুধটা জাল হতে থাক, আর এই থেকে আমি ফুলকপি আর আলুটা কেটে নিচ্ছি। ফুলকপি আর আলুটাও কাটা হয়ে গেল, আর এদিকে দুধটাও জাল হয়ে গেছে। এবার দুধের মধ্যে দেবো ছানার জল। এখানে আমি 1 কাপ ছানার জল নিয়েছি আর 1 কাপ এমনি জল মিশিয়ে নিয়েছি। এটা দিয়েই ছানাটা কাটাবো। দেখুন কি সুন্দর ছানা কেটে গেল। আর ছানার জল দিয়ে ছানা কাটালে ছানাটা কিন্তু অনেক নরম হয়। এবারে ছেঁকে নিচ্ছি। দেখো না কি রান্না করতেছি, তুমি একটু দাঁড়াও। কি রান্না করব? হ্যাঁ, তুমি খাও, তোমার ভালো লাগে। এবারে একটু ঠান্ডা জলে চুবিয়ে পনিরটাকে আমি একটু চাপা দিয়ে রাখবো। এতে করে জলটাও খুব তাড়াতাড়ি ঝরে যাবে, আর আমার কাটতেও একটু সুবিধা হবে। আবার উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে শুকনো খোলায় একটু গোটা গরম মশলা আর 1.5 চামচ মতো গোটা জিরা ভেজে নেব। জিরা আর গরম মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ফুলকপিটা হালকা করে ভেজে নেব। এর উপরে দেব সামান্য একটু লবণ আর একটু হলুদ। ফুলকপিটা ভাজা হতে থাক, আর এই ফাঁকে আমি পনিরটা কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর পনির হয়েছে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
এবার কড়াইতে দেব সামান্য একটু সাদা তেল। তেলের উপরেই দেব একটুখানি লবণ। এই সাদা তেলের মধ্যে এবার পনিরটা হালকা করে ভেজে নেব। পনিরটা হালকা করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। এবার ফোড়নের জন্য কড়াইতে দেবো আর একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা আর দুটো তেজপাতা। এর উপরে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। সঙ্গে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। টমেটো আর মটরশুঁটি দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো কেটে রাখা আলু। এর উপরে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। এবার একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার এর মধ্যে দেব 1.5 চামচ মতো আদা আর শুকনো লঙ্কা বাটা। আদা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবারে মশলা বাটা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা বাটা জল দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব ভেজে রাখা ফুলকপি। ফুলকপি দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব জল। এবারে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। তরকারিটা রান্না হতে থাক, আর এই ফাঁকে আমি ভাজা গরম মশলা আর জিরাটা বেটে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, বরফ উঠে গেছে। এবারে ঢাকাটা তুলে নিচ্ছি। এবারে দেব এর মধ্যে ভেজে রাখা পনির। ভাজা জিরা আর গরম মশলাটা বাটা হয়ে গেছে, নামিয়ে একবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেব 1 চামচ মতো চিনি দিয়ে আরও 2-3 মিনিট মতো রান্না করে নেব।
হয়ে গেছে, এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। দেখুন আলু তারপর ফুলকপি সবই কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে পনিরের রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। এই দেখুন পনিরটা কত সুন্দর নরম হয়েছে। দারুণ লাগছে খেতে। খুবই কম তেল মশলায় একেবারে হাতে পনির তৈরি করে আজকে রান্নাটা করলাম। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।